নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স ভেজিটেবল কারি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এর জন্য বেশ কিছু পরিমাণ সবজি আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে দু রকমের আলু, কুমড়ো এবং পুঁই শাক। তো চলুন এগুলোকে কেটে নিই। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়া গরম করে নিয়েছি এবং কুমড়ো বাদ দিয়ে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এটাকে আমরা একটু পরেই ব্যবহার করব। একবার নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি, সেহেতু 2 থেকে 3 মিনিট কষানোর পরেই নিচটা লাগতে শুরু করবে। এই অবস্থায় পরিমাণ মতো জল দিয়ে দেব। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে 2 টুকরো করে দিয়েছি। আরও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা খুলে নেব। প্রায় 30% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব কুমড়ো এবং পুঁই শাক। এবার খুব ভালো করে পুঁই শাক এবং কুমড়ো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি 2 থেকে 3 বার ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। যাই হোক, সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নেওয়ার পর যখন সুন্দর একটা স্মেল বের হতে শুরু করবে, তখন এর মধ্যে একটা টমেটোর হাফ টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো। আরও একবার নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আদা এবং জিরে বাটা 1 স্পুন। আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আরও একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বড়িগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে হালকা ভেঙে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এগুলোকেও দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে নেড়ে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 স্পুন চিনি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার ভালো করে চিনির সঙ্গে আর একবার মিশিয়ে নিচ্ছি। সব শেষে 1 স্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। এভাবে 1 মিনিট মতো নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের মিক্স ভেজিটেবল কারি রেসিপি। এই গরমের দিনে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন এই হেলদি এবং টেস্টি রেসিপিটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।